বলে তোরা উড়ে এসে জুড়ে বসেছিস, তোদের এখানে রইতে দেবো না, কি করি দেখ না। ওনারা জবরদস্তি এটা একদিন হঠাৎ মন্দির বসিয়ে দিয়ে গেলেন আর বললেন এটা অনেক বছর ধরে এই মন্দিরটা আছে। বাড়ির সামনের পূর্বপুরুষের ভিটে জোর করে দখল করার অভিযোগ উঠল গ্রামের বেশ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় পুলিশের দ্বারস্থ হলো ওই পরিবার। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামের। জানা গিয়েছে, রাধানগর গ্রামের বাসিন্দা গৌরী পেড়ির দাদু মৃত কৃষ্ণ পেড়ির একটি জায়গা গ্রামের বেশ কিছু জন জোর করে দখল করে বাড়ি তৈরি করেছেন বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদ করায় এক ঘরে করে রাখা হয়েছে সেই পরিবারকে। আর এই ঘটনায় ফের মধ্যযুগীয় বর্বরতা সামনে এলো নারায়ণগড়ে। গ্রাম থেকে সামাজিক বয়কট করা হয়েছে বলে জানাচ্ছেন গৌরী পেড়ি ও তার পরিবার। গৌরী পেড়ির অভিযোগ, পূর্বপুরুষ ধরে এই গ্রামে আমাদের পরিবার এবং আমরা বসবাস করছি। বাড়ির সামনে আমাদের একটি জায়গা রয়েছে, আর সেই জায়গাটির ওপর জোরপূর্বক গ্রামের বেশ কিছুজন বাড়ি তৈরি করেছে এবং মন্দির বানিয়েছে। প্রতিবাদ করতে যাওয়ায় এক ঘরে করে রাখা হয়েছে আমাদেরকে। অপরদিকে এই ঘটনায় গ্রামের বেশ কিছু জনের বক্তব্য, মৃত কৃষ্ণ পেড়ির ছেলে বানেশ্বর পেড়ি মন্দির করার জন্য ওই জায়গাটি হস্তান্তর করে দিয়েছেন। তাই গ্রামবাসীদের তরফ থেকে সেখানে মন্দির তৈরি করা হয়েছে এবং একটি ঘর বানানো হয়েছে। জোর করে দখল করার অভিযোগ ঠিক নয়। আমাদের বাড়ির মানে কি বলে, আমাদের নিজস্ব পৈতৃক সম্পত্তি, মানে ভিটে বা যা বলতে পারেন, পৈতৃক জায়গা। ওটা আমরা পূর্বপুরুষ থেকে দখল করে আছি, আমাদের জায়গা ওটা। কিন্তু গ্রামের কিছু লোক সেটা জবরদস্তি আমাদের ওখানে এসে দখল করেছে। দখল করে জবরদস্তি কিছুদিন আগে, এ পর্যন্ত ছিল, কিছুদিন আগে মানে আমাদের কিছু না বলে ওরা ঘর বাড়ি বানিয়ে যে যার মতো করে বসে যাচ্ছে। আমরা বাধা দিতে যেতে আমাদের উপর অকথ্য ভাষায় গালাগালাজ, মারামারি, ধাক্কাধাক্কি এইসব তো করেছে। তারপর আমরা পুলিশের দ্বারস্থ হতে ওনারা বললেন যে আপনাদের যা যা স্টেপ নেওয়ার নিন। তা সত্ত্বেও আমরা বসবাস করছি, কিন্তু এক ঘরে হয়ে আছি। আমাদের সঙ্গে গ্রামের কেউ সেভাবে কথা বলে না, মেলামেশা করে না। দোকান পাট, মানে বামুন নাপিত ধোবা যা কিছু আছে সব বন্ধ করে দিয়েছে। আর আমাদের মানে কোনো সঙ্গে সম্পর্ক রাখে না। মা মারা গেলেন। কি নাম আপনার? গৌরী পিড়ি। আপনার বাবার নাম কি? বানেশ্বর পিড়ি। এটা কোন জায়গা? রাধানগর গ্রাম, পশ্চিম মেদিনীপুর। সম্পত্তি। আর এই জায়গাটা এরকম নিয়ম আছে, পাট্টামূলে নিষিদ্ধ। আমার বাবার নামে, আমার ওনার দাদুর নামে। কিন্তু আমরা এখানে গিয়ে আসা যাওয়া করি, আমাদের বলে তোরা উড়ে এসে জুড়ে বসেছিস, তোদের এখানে রইতে দেবো না, কি করি দেখ না। আর আমাদের ওপর অকথ্য মানে এত নোংরা ভাষা ইউজ করা, এত বাজে রাব ব্যবহার, মানে কোনোদিন এর আগে আমি শুনিনি এই ধরনের ব্যবহার। কিছু লোক, হ্যাঁ, তারা এই ধরনের আমাদের প্রতি ব্যবহার করছে, মানে আমাদের থাকা পর্যন্ত মানে ব্যতিব্যস্ত করে তুলছে ওরা। ওদের কি দাবিটা কি মূলত? এই জায়গাটা পুরোটা নেবে। কেন, কি কারণের জন্য? এটা তো মানে খাস জায়গা। এটা মানে ওই খাস তো নয়, পাট্টামূলে দেয়া আছে। আজ দীর্ঘ 62 বছর ধরে এই জায়গাটা আমাদের হয়েছে, দাদুর ইয়েতে আছে। ওনারা জবরদস্তি এটা একদিন হঠাৎ মন্দির বসিয়ে দিয়ে গেলেন আর বললেন এটা অনেক বছর ধরে এই মন্দিরটা আছে। তারপর আবার সেটা করতে যেতে, বাধা দিতে ওরা আমাদের ওপর আবার নানা রকম ধরনের অত্যাচার করতে এসছে। আবার বলছে তোরা কি করতে পারিস দেখা, কি করতে, আর আমরা কি করতে পারি, যেখানে সেখানে পেলে তোদের মারধর করব। হ্যাঁ, আর পাশে পেলে অসভ্য ভাষায় গালিগালাজ করছে। আমরা ওনাদের একদম মানে ভালো ছাড়া, সম্পর্ক ছাড়া বলিই না, হ্যাঁ, যে রিটার্ন করি না। কিন্তু ওনারা যেন আমাদের বাঁচা দায় করে দিচ্ছে। যতদিন এখানে আছি যেন মানে জীবনকে একদম বিষময় করে তুলছে। হ্যাঁ, আপনাদেরকে এক ঘরে করে রাখা হয়েছে? হ্যাঁ, এক ঘর করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। কোনো লোক কথা বলতে এলে তাকে জরিমানা করবে, কোনো জিনিস এখানে কিনতে দেবে না। হ্যাঁ, কোথাও যাব দেখলে ক্রিটিসাইজ করবে, উল্টাপাল্টা ভাষায় কথা বলবে। মানে জীবন যেন বিষময় হয়ে উঠিয়েছে একদম। কি নাম আপনার বাবার? আমার বাবার নাম অনন্ত কুমার পিড়ি। এই জায়গাটা কি ওনার নামই আছে? না, দাদুর নামে। তাদের ছেলে আমার বড়, মানে দাদুর বড় ছেলে আমার বাবা। কি নাম আপনার? আমার নাম আলপনা রায়। আজ থেকে 60 থেকে 65 বছর আগে থেকে আছি আমরা। এই কজন জোর জবরদস্তি করে এই জায়গাটা ঘিরে
তারা বাড়ি টাড়ি বানিয়ে মন্দির টন্দির বসিয়ে আমাদের বলছে তোদের জায়গা নাকি, তোর বাপের জায়গা নাকি, এইসব বলে আমাদের কত রকম ভাষা, সেসব বলা যাবে না, মুখে বলা যাবে না এইসব ভাষা, এইসব ব্যাপার আর কি। আমরা যাই হোক কোনো রকম এক ঘরে হয়ে আছি আর কি। কেন হঠাৎ এক ঘরে করলো কি কারণের জন্য? এই কারণেই এই যে আমরা যদি প্রতিবাদ করতে গেলেই দেশবাসী এই করে তারা এক ঘরে করে রেখেছে, এই হচ্ছে ব্যাপার আর কি। কি নাম আপনার বাবার? আমার বাবার বানেশ্বরপুর, বাড়ি কোথায় আপনাদের? রাধানগর গ্রাম। অভিযোগ পুলিশে করেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? 55 পিড়ি। পিড়ির যে জায়গা, সেই জায়গা দখলের অভিযোগ উঠেছে এবং ওদের পরিবারকে মানে ওর শরীর যারা রয়েছে তাদেরকে এক ঘরে করে রাখা হয়েছে, মানে অভিযোগ। না, অভিযোগ এরকম কোনো করা নেই, তো এক ঘরে করা নেই। ওদের ওরা তো জায়গা আমাদের দান করে দিয়েছে। ওদের যেটা অভিযোগ যে ওদের সঙ্গে যারা মেলামেশা করছে তাদেরকেও এক ঘরে করে রাখা হয়েছে এবং কয়েক গ্রামের কয়েকজন মিলে ওদের উপর অত্যাচার না, চালাচ্ছে। কোনো অত্যাচার কোনো করা নেই, এক ঘরেও করা রাখা হয়নি। ওদের যে জায়গার সমস্যা, ওটা কি সমস্যা? ও জায়গাটা দান করেছে, তো মানুষেরাও দান করেছে জায়গাটা। আচ্ছা, আর তারা শরীর বসে একটা আলোচনা করে 5.5 জায়গা আমাদের দিয়েছে। কাদের দেখুন দিয়েছে? এরা যে বেটা করে নিয়েছে, আমাদের বেটা করা আছে। কাদের দিয়েছে জায়গাটা? জায়গাটা দেশকে দিয়েছে, আচ্ছা, শিব মন্দির জন্য পল্লীমঙ্গল কমিটিকে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম প্রভাত মাইতি। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI-তে। আমাদের ঠিকানা 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877।